সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। এই যে দেখছেন সামনে বেশ কিছু বাছুর আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। ওনার কালেকশনের 3 এপ্রিল 2026 শুক্রবার আজ। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা বেলাল ভাই? কয়টা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে ভাই 5টা গাভী 5টা বাছুরের কালেকশন। 5টা গাভী 5টা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, এই 5 বছরের কয়টা সার কয়টা বকনা বলেন তো? 5 বছরের মধ্যে ভাই 3টাই দিছে সার। 3টা সার আছে? হ্যাঁ, আর 3টা দিছে বকন, কিন্তু এগুলো সব জাতের বাচ্চা ভাই। 3টা সার 2টা বকনা? 3টা সার 2টা বকনা। দে 5 গাভী 5 বছরের একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল? একদম সুস্থ সবল নিখুঁত মানের বাচ্চা। সুস্থ সবল নিখুঁত মানের। বাচ্চার কোয়ালিটিটা দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি বেশি ভালো ভাই। কোয়ালিটি আছে ভালো না? হ্যাঁ, কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন, একটা করে নেন। প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভী হচ্ছে এটা। এই যে প্রথম গাভীর বাচ্চাটা দেখেন। বাচ্চা এটা প্রথম গাভীর বাচ্চা। দেখি বাচ্চাটাকে একটু ভালো করে দেখান। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। বাচ্চাটা হচ্ছে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, একদম রুই কাতলা ভাই। হ্যাঁ, রুই কাতলার মতো বাচ্চা। বাচ্চা আগলা হাত পা লম্বা আছে। হাত পা লম্বা আছে। কালার কি দেখছেন? হ্যাঁ, বাচ্চা হলো বকনা, হ্যাঁ। সাইওয়াল ভাই। শাহিওয়াল। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। সুস্থ সবল নিখুঁত মানের। প্রথম গাভীর বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা। আনুমানিক বয়স এটা বয়স আপনার মনে করেন এই যাবে আর কি 23-24 দিন 23-24 দিনের মতো হবে। বয়স হতে পারে। আচ্ছা, গাভীটা এটা? হ্যাঁ, গাভীটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই যে গাভীটা আগে দেখেন ভাই। হ্যাঁ, এই গাভীটা যে উঁচা, যে লম্বা আর হ্যাঁ। বডি, হ্যাঁ, সামনে কুরবানি হচ্ছে। হ্যাঁ, এটা নিখুঁত মানের গরু নেওয়া গেছে। হ্যাঁ, এই গরুর বডি চামচা দেখেন, একদম ঢিলা। একদম ঢের ঢালা। গাভী যদি আপনার করজের দিকে গেছে বুঝছেন? গাভীটা কিছুটা ক্রসের মতো। করজের দিকে গেছে, কিন্তু আচ্ছা, উঁচুটাও দেখেন। আর এই মানে ফ্রেমটা আছে, বডি ফ্রেমটা ভালো আছে। বডি ফ্রেমটা ভালো আছে, মানে এই যে ডবল খাঁচা, একদম ডবল বডি, ডবল খাঁচা। হ্যাঁ, আর এই চামচা একদম ঢিলা। এটা মাংস লাগার অনেক জায়গা আছে। মাংস লাগানোর জায়গা আছে। জায়গা আছে। কেমন দুধ হতে পারে বেলাল ভাই প্রথম গাভী? এটা আপনার এখন বর্তমান 1.5 লিটার আসছে। এই যে দেখেন। এখন বর্তমানে 1.5 লিটারের মতো আছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? একদম সুস্থ সবল ভাই। এই যে একদম সুস্থ সবল। এই যে গাভীর হুম। মাথার ডালা দেখেন। আচ্ছা, আচ্ছা, মাথার ডালা ভালো আছে, হ্যাঁ। কাটা ভালো আছে, চামচা ঢিল ভালো আছে। গাভী বড় ভাই। আচ্ছা। 2 নাম্বার গাভী এটা? 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী এটা? এই যে বাচ্চাটা দেখেন। বাচ্চাটা হচ্ছে এই যে বাচ্চাটা হলো সার বাচ্চা ভাই। সার বাচ্চা। সার বাচ্চা, সাইওয়াল বাচ্চা ভাই। শাহিওয়ালে পার্সেন্টেজ আছে? পাশে আছে, নাভি আছে দেখছেন? আচ্ছা, আচ্ছা। বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 25-26 দিন বয়স হবে। 25-26 দিনের মতো বয়স হতে পারে। এই যে বাচ্চার কালার ভালো আছে ভাই। কালারটা ভালো, একদম টুকটুকে লাল কালার। হ্যাঁ, নাভিও আছে, পার্সন আছে। আচ্ছা, আচ্ছা, এই যে ঠিক আছে। গাভীটা কয় দাঁতের? এই গাভীটা আপনার 6 দাঁত ভাই। গাভীটা রানিং গাভীটা 6 দাঁত? 6 দাঁত। এই যে হ্যাঁ। গাভীটা দেখেন। হ্যাঁ, গাভীটা উঁচা আছে ভাই। হ্যাঁ। গাভী উঁচা আছে, বডি ডবল হয়। হ্যাঁ, কিন্তু এই যে চামচা একদম ঢিলা। চামচাটা ঢেলা ঢেলা। খাঁচাও ভালো আছে। হ্যাঁ, কিন্তু ভাই এই যে গ্রামগঞ্জে গরু বুঝছে? হ্যাঁ। গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম দেখতে পাবেন। হ্যাঁ, যার কারণে একটু সুখ না, কিন্তু এগুলো খামারে গরু। হ্যাঁ। এটা অল্প দিনে গরু ভালো হবে ভাই। খামারে গেলে অল্প দিনে ভালো হয়ে অল্প যাবে। দিনে ভালো হবে। আচ্ছা, 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা দেখলাম। গাভীর বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত বয়স। 6 দাঁত। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এইটাও আপনার দেখেন, এইটাও আপনার 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো দুধ আসতে পারে। এটাও 1.5 লিটার। আচ্ছা, মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত। নিখুঁত মানের। নিখুঁত। 3 নাম্বার গাভী এটা? বাচ্চাটাকে নেন। এটা হলো 3 নাম্বার গাভী। 3 নাম্বার গাভী হচ্ছে এটা। 3 নাম্বার গাভীর বাচ্চা। এই যে 3 নাম্বার গাভীর বাচ্চা। আমি যে বাচ্চাগুলা দিছি ভাই, হ্যাঁ, গাভীর মেন হলো বাচ্চা। হ্যাঁ, সামনে কুরবানি, যাতে আলাদা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সামনে কুরবানি, দুধ খাইতে খাইতে আপনার আলাদা হয়ে যাবে বাচ্চা। আচ্ছা, আচ্ছা। গাভীটা মোটা তাজা করে গাভীটা বিক্রি করতে হবে। গাভীটা বাচ্চাটা বয়স আনুমানিক কেমন হতে পারে? এটা মাসখানেক হবে ভাই। মাসখানেকের মতো হতে পারে। শাহিওয়াল মায়ের ষাঁড় দুধ- বাচ্চা। হ্যাঁ, মায়ের দুধ আছে ভাই। মায়ের দুধ আছে দিলে বাচ্চাটা মোটা। হ্যাঁ, হ্যাঁ। হাত পা ভালো আছে, আচ্ছা। কোয়ালিটি ভালো আছে, ফিগার ভালো আছে। গাভীটা কয় দাঁতের বললেন? এই যে গাভীটা দেখেন, এটাও আপনার 6 দাঁত তেল হচ্ছে ভাই। এটা 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হয়ে নতুন হয়নি আর কি। হ্যাঁ, নতুনের কাছাকাছি, কিন্তু এখনো আপনার 3-4টা বাচ্চা নিতে পারবে। হ্যাঁ, আপনার চিংড়ি মানে কালার বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। সিং মাথা সব ওকে আছে। সিং মাথা সবকিছু ওকে আছে। ওকে আছে, মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এই যে সমস্যা নেই, নিখুঁত মানের। এই যে ওলানো ভালো। হ্যাঁ। কতটুকু আসতে পারে দুধ? এইটা আপনার 6 লিটার আসবে ভাই। 100 লিটার মতো দুধ আসতে 6 পারে। লিটার মধ্যে যাবে, তবে যে দুধটা আসে ভাই, হ্যাঁ, এই দুধটা শুধু বাচ্চাকে যদি খাওয়ায়, সামনে সময়টা কম তো, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাটাকে যদি দুধ খাওয়ায়, এই বাচ্চাটা খায় আপনার, বাচ্চাটা আপনার 50 বাহানা বাচ্চাটা আসে। বাচ্চাটা আছে। আচ্ছা, 4 নাম্বার গাভী এটা? হ্যাঁ, এটা হলো আপনার 4 নাম্বার গাভী। বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাভী দেখছি।
এই 4 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন। বাচ্চাটা এটা এই 4 নাম্বার গাভীর বাচ্চা হলো বকনা ভাই। বকনা বাচ্চা, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, নাভি আছে। শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আচ্ছা, বাচ্চাটা বয়সটা মনে কম হবে না? বাচ্চাটার বয়সটা কম ভাই, কিন্তু বাচ্চার লাল টুকটুকে কালার, কিন্তু নাভি আছে ভাই। নাভি আছে। পার্সেন্ট আছে। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল। সুস্থ সবল, সুস্থ সবল। নিখুঁত মানে। আর গাভিটা কয় দাঁতের বললেন? এই গাভীটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। এই গাভীটা আপনার 6 দাঁত, কিন্তু গাভীটা দেখেন। হ্যাঁ। গাভীটা রং বডি সব দিতে হবে, সব হ্যাঁ। ডবল বডি ভাই। ডাবল বডি। সব ডবল বডি, চামচা একদম ঢিল ঢালা। হ্যাঁ, একদম রেড হলো। সিং মাথা সব যে ওকে আছে। হ্যাঁ, গাভীর কালার ভালো আছে। কালার ভালো আছে। গাভীর কালার ভালো আছে, কুচা ভালো আছে, যে দুধের ওলানো ভালো আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে আছে, একদম ওকে আছে। একদম ওকে আছে। আর এটা হচ্ছে সর্বশেষ 5 নাম্বার গাভি। সর্বশেষ 5 নাম্বার গাভী। 5 নাম্বার গাভির বাচ্চাটা এই 5 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। এই বাচ্চা, সার বাচ্চা, ক্রস নাকি ভাই? এই বাচ্চাটা কোরস গেছে, কোরস হয়েছে। হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ এই বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, হাত পা লাগালে লম্বা দেখেন। পা লম্বা। হ্যাঁ, এই যে হাত পা লম্বা আছে। বাচ্চার আচ্ছা, কোয়ালিটি ভালো। ক্রস জাতের সার বাচ্চা, আর বাচ্চা, এই বাচ্চাগুলো দ্রুত বড় হয় ভাই। দ্রুত বড় হবে। এই বাচ্চাগুলো দ্রুত বড় হয়। বাচ্চা এগুলো বাচ্চার দামও বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে সর্বশেষ 6 নাম্বার বাচ্চা হচ্ছে এটা, ইয়া 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার গাভী। আচ্ছা, আনুমানিক বয়স কেমন হবে বাচ্চাটার? এই বাচ্চাটার বয়স আপনার 24-25 দিন হবে। 24-25 দিন হতে পারে। আচ্ছা, ছেড়ে দেন। গাভিটা কয় দাঁতের? এই যে গাভীটা দেখেন ভাই। হ্যাঁ এই গাভীটা আপনার উঁচা আছে, লম্বা হ্যাঁ। আছে, বডি ভালো আছে, কালার ভালো আছে ভাই। কালারও ভালো আছে, বডিও ভালো আছে। বুঝছেন? এটা আপনার নতুন জোড়া। নতুন জন্ম বয়স, নতুন জোড়া। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল লিখুন, মানে ওরকম বডি উঁচা দেখেন ভাই। হ্যাঁ জোড়া উঁচা আছে, বডি আছে, হ্যাঁ, মাংস লাগার জায়গা আছে। মাংস লাগানোর জায়গা আছে। মাংস লাগার জায়গা। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার ডেলিতে আছে ভাই। 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। আচ্ছা, সবগুলো লাগাই দেন, সবগুলো লাগাই দেন। ডেলিতে দুই আসবে। হ্যাঁ, 6 নাম্বার 5 নাম্বার গাভি, 5 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা, 4 নাম্বার গাভি, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 3 নাম্বার গাভি, 3 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। এইটা বাচ্চা কেন? 3 নাম্বার গাভি, 3 নাম্বার এটা বাচ্চা, সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চারা একটু দেখেন। হ্যাঁ, সার বাচ্চা। সার বাচ্চা। 2 নাম্বার গাভি, সার বাচ্চা। 2 নাম্বার গাভী সার বাচ্চা। 2 নাম্বার গাভি, সার বাচ্চা। প্রথম নাম্বার গাভি, বকনা বাচ্চা। 2 নাম্বার গাভীর হলো তাহলে 5 গাভি 5 বছরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই, বাজারে কি অবস্থা এবং রেট কত কি বলেন? বাজারে ভাই গাই বাছুরের একটু রেট বেশি, বুঝছেন? হ্যাঁ, গাই বাছুরের একটু রেট বেশি, কিন্তু আমি যেগুলা গাই বাছুর দিয়েছি ভাই, সামনে কুরবানিতে গাভীগুলো আলাদা করে বিক্রি করতে পারবে, হ্যাঁ। বাচ্চাগুলো আলাদা রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, যার কারণে আমি গরুর বডি আর বাচ্চার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো করে দেখে নিই, সব দিক দিয়ে ভালো দেখে শুনে বাঁচিয়ে নিই। নিছেন। নিছি। আচ্ছা, রেটের বিষয়ে বলেন। যেটা রেট হবে বাজার তুলনায় একদম কম দেবো। বাজার তুলনায় একদম কম বাজার তুলনায় একদম কম দেবো, সীমিত রেট। বলেন, রেট বলেন কত করে? যেটা রেট দেবো ভাই একদম বাজার তুলনায় কম রেট দেবো, সীমিত রেট। হ্যাঁ, সেটা হবে 64,500 ভাই। 64,500 টাকা পার পিস। 64,500 টাকা মানে পার পিস। একটা গাভি একটা বাছুরের দাম 64,500 500 টাকা। আচ্ছা, বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। ফোন নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে 5টি গাভি 5টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে যাদের গাভি বাছুর প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।